বিয়ের আইন তো না, কবরের আইনও শরীয়তের আইন নাই। মুসলমান মরে গেল কবরও কেমনে হতা, কেমনে সেলুট দেয়, ও ঠা 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 ঠা। ইসলামের একটা শেষ আছে তো। উনি যদি মুক্তিযুদ্ধ হন, ওনাকে আমরা দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। তিনি দেশ মাতৃকের জন্য তিনি নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তিনি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু ওনার কবর নামাইবার সময় আর এক মুসল্লিরে ওহদালা তো কিতা জানে, ইসলামী লড়াই বেটা। মহিলারা পর্যন্ত কবর জিয়ারত করে, আব্বার কবর, জামাইয়ের কবর, ভাইয়ের কবর। ফুলের মালা দেয়, ফুলের মালা। নবী রেডি করছে, আল্লাহ রলি রেডি করছে, সাহাবি রেডি করছে, জাল নোট। কি নোট? কবরটাও সুন্নত তরিকা নাই। এমন একটা দেশে আছি, ইসলামী হুকমতের খেলাফতের বিকল্প কিচ্ছু নেই বেটা। প্রিয় হুজুর, বাউলদের সম্পর্কে কিছু বলেন, সমাজ উপকৃত হবে। গান বাজনায় তো জায়েজ নাই। এখন বাউল কি চাওয়া, বিয়ে শাদী নেই, হাতে হাতে হাঁড়ি হাঁড়ি খায়, গান করে বাউল বাউল। কথা ঠিক না? বাউল মুক্ত দেশ চাই। অন্য ধর্মের লোকেরা গান গাইবে, যা করে করুক, ওনাদের সাথে আমাদের কোনো এই নেই। কিন্তু মুসলমান কেউ যদি নিজে মুসলমান দাবি করে, সে বাদ্যযন্ত্র থেকে ফিরে আসবে। দেশের গান, দশের গান, ইসলামিক গান কানসার্ট সে করতে পারবে। বাদ্যযন্ত্র সর্ব অবস্থায় হারাম। নবীজি বলছেন, মাজামির, আমি গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছি। আর মুসলমানের ছেলেবেলেরা কলজের মধ্যে বাদ্যযন্ত্র বাগলা গুলি এলে, বাগলা মরিল খালি। হুজুর, আমি আব্বাসী হুজুরের এক ওয়াজ, আপনার একটি কথা, আল্লাহ চাঁদা তোলে, এটা নিয়ে কাফের ফতুয়া দিয়েছে, এ নিয়ে কিছু বলে। একটু আগে আমিও তো চাঁদা তুলছি, কি এলে মাদ্রাসাল্লাহ, কি এলে রে, তো জাকাতে চাঁদা তোলে না আল্লাহ, তো তুলি কিতা করে, 8 টাকা অ্যাকাউন্টে দিয়ে দেয়। আল্লাহ আবার করজ নেই, করজ। উনি কি ব্যাংক ঋণ খেলাপি? মাইয়ুকরিদুল্লাহ ফারদান হাসানা, কে আছো তোমরা আমাকে ঋণ দিবা, আমি তোমাদেরকে ঋণগুলা, মানে আল্লাহ ঋণগ্রস্ত বান্দার জন্য ঋণ চাইতেছি, তোমরা দাও, সওয়াব হবে, আমি এগুলা কালেকশন করি তোমাদেরকে দিয়ে দিব। ওয়াকফ, সাদাকা, দান, যাকাত, বিশেষ দান, তারপরে এইভাবে কাফারা, এইভাবে এগুলো আল্লাহ সিস্টেম করছে। আমরা চাঁদারে কনে চাঁদা লেগেছে, প্রশ্নের পুরাটা পড়তে হবে, সেখানে জবাব আছে। এবার উনি যে ফতুয়া দেখি, এটা ওনার ব্যাপার, আল্লাহ হেদায়েত করুক। আচ্ছা, হারিস চৌধুরী বাজার বাইতুশরীফ মসজিদে ফরজ নামাজের পর অজুখানা ও মসজিদ সব জায়গা তালা মারা হয়, আল্লাহ হেদায়েত করুক। মসজিদ কমিটির কি শাস্তি হওয়া উচিত? আর তো এগুলো নেতাগিরি হয় না, মসজিদ কমিটি লইব হয়েছে, 24 ঘন্টা এটা খোলা থাকবে। আর তোরা চাঁদা দিবি, কারণ হিরোইন ছিঁড়ে তো এই আডা লই যাব, ট্যাপের মাথাটা খুলি লই যাব, ফাঁকাটা করে নষ্ট করে দিব। আর মুসল্লি করে ধরবেন, বাজারে যেগুলো আছে, মাসে একদিন একজনে এটা ইয়া করে আদি ডলি ডলি দিব, হারফিক লাগাইয়া টয়লেট দিব, তো 2 জন শাস্তি পাইব, হাতে আবার আগ্য বইব ঠিক মতো। হুজুর, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আপা 2026 সালে আগে নাকি দেশে আসবেন, ডক্টর ইউনূস সহ সকল সমন্বয়ক নাকি পালিয়ে যাবে, এটা কতটুকু সত্য? বাইরে হাই এটি জানি না, তোরা জানোস। হুজুর, 2024-এর স্বাধীনতার পরে দেশে এটা কি শুরু হলো? আমাদের প্রিয় আসিফ হুজুরের উপর এক বড় দলের নেতার হামলা। ও আসিফ হুজুর কে, এরপর হুজুর সাথে হাতাহাতি। তাহলে এটা কি 24-এর স্বাধীনতা? এটা ভুল হয়েছে, হাতাহাতি হবে না ইনশাআল্লাহ। আশা করি কোরআনের আহ্বানে সাড়া দিবে। 3 নম্বর প্রশ্ন, তালাক দেওয়ার পর সালিসের মাধ্যমে একত্রিত হওয়া জায়েজ নেই না? তালাক দিলে তো তালাক হয়ে যাব, হেতিরে আরেক কানো বিয়ে দিতে হইব, হেতে যদি তালাক দিয়ে লাই, তাহলে 3 মাস 13 দিন ইদ্যত পালন করলে আবার তুই বরে পাইবি। আর যদি 1 তালাক দেস বা 2 তালাক দেস, আরো সুতে একটা আছে, বউ কিন্তু কোন তোর মালিকানা আছে, রাখতে হারবি এতিরে, বুঝলি? আচ্ছা, যারা পরকিয়া করে তাদের নেতা মানা যাবে কিনা? নাউজুবিল্লাহ, পরকিয়া হারাম।
বিয়ে করিয়ে লেবি ঠাঁসে। আমি ইসমাইল ভাই কত হাম দিয়ে ইন্দোনেশিয়া চলেন কোনো ভাই আর একটা করিয়ে লাই, ডরে বিয়ে করতো নেই গুলি নষ্ট পরকিয়ার দরকারে ঠাসা বিয়ে করিয়ে লেবে শহরে রামগতি কেউ টোকাই হয়তো নেট বন্ধ যাবো তো নেটের ডরে নন বিয়ে করি না ওরা। নেট যখন আল্লাহর গজব পড়ে যাবো দেখবেন আমরা আগের মতো করে চলিয়েছি বিয়ে আগো। হ্যাঁ কাম চলবে ইনশাআল্লাহ। এটা আমার নাগরিক অধিকার। কি অধিকার? কয়টা? চারটে। এটা ঠিক আছে ভাই। এটা কে বইব তারা বললে কি এটা হেতা কোনো সুবিধা। আরো 3 জন মহিলার চাকরি হইব, রিজিকের ব্যবস্থা হইব, করবো। এটা কথা আছে, করবো ইনশাআল্লাহ। এটা আমরা করবো, এটা আমার কথা আছে। পরকিয়া করিও না যুবকেরা, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন আনতাজনি হালিলাতা জারিক আসাদুজ জিনা আনতাজনি হালিলাতা জারিক। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। কারণ যাদেরকে তুমি সেফটি দেওয়ার কথা তুমি আমানতে খেয়ানত করতেছো, ডবল গুনাহ। আল্লাহ আমার সমাজে জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে বাংলাদেশকে জেনা মুক্ত করো আল্লাহ। বহু বিবাহটা চালু করে দাও আল্লাহ, তাহলে জেনাটা কমে যাবে ইনশাআল্লাহ। পড়ে আবেন। জাতীয় ইমাম নাকি তারেক রহমান, আর রাজনৈতিক ইমাম আর কি বেটা? না নামাজের ইমাম না, অসম্ভব কিছু না তো। একজন কমেটের হেরা আর হাতের ফাঁসার পজিশন কি বেশ কম নি কোনো। আমি এরকম বিপদে পড়ছি রেলগায়ে, ইসমাইল ভাই আমার গুয়ের মধ্যে ফাওয়ের ডুবে গেছে। রেলগায়ের টয়লেটটা এত বড়, বাঙালি আইডও জানে না। কুত্তে এত সুন্দর আগে বসে ইসমাইল ভাই, কুত্তা কোনোদিন ঢিলেও করণ লাগে না, ওদের হানিও হসন লাগে না। অন্তত কুত্তা তো কিছু শেখস না, কুত্তা তো কিছু শেখ। তো কমিটিকে আমি বলবো এটা খুলি রাখিয়েন, দরকার একজন খাদেম রাখিয়েন, রাত 12টা থেকে ফজর পর্যন্ত পাহারা দিবে। আর এই 12টা পর্যন্ত তো বাজার খোলাই থাকে। মানুষেরাই তো টাকা দিছে, অজুখানার টাকা, টয়লেটের টাকা, এরাই আবার ইউজ করবে। এটা একটু খোলা রাখিয়েন, আপনারা নষ্ট করিয়েন না। আর পালাক্রমে আপনারা এটা সাফ করবেন। তো কমিটি আমি এগুলো নিয়ে তো খুব সোচ্চার। বাংলাদেশে আমি এটা নিয়ে প্রথম কথা বলেছিলাম। ধন্যবাদ। সবগুলো প্রশ্ন জবাব দিছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি কথা কইতে পারে না আমাকে তারিক মনোয়ার রাখো আর বাড়ি নোয়াগালে আয় তোরে ইচ্ছা করতে পারি না আফসারি। আমি তো ভালোবাসি মাটি মানুষকে, আমার কাছে এটা ইজি মনে হয়। তো প্রিয় বন্ধুরা, এই দুনিয়া নবীজি বলছেন এটা জেলখানা হিসেবে আমরা এসেছি। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। আপনি নোয়াখালী জেলে চাইলে আপনার বাড়িতে বউ আছে, ইলিশ মাছ আছে, কত খানা আছে, কিন্তু হেডি কি যেন খাইতে পারেননি। 10 লাখ টাকা কাবিন করি আনছেন ফিঙ্কিরে, এতে লোকের নির্জনের দেখা করুন যায়নি। হ্যাঁ যায় না। আগে ওকে 7 সপ্তাহ 10 দিন 20 দিনে 1 মাসে দেয়া করে, কত সিস্টেমে দেয়া করুন লাগে। তো এই মোমেনের জন্য অনেক কিছু হালাল, তারপর এটা জেলের মতো আটকায় রেখছি। অনাদি অনন্তকালের নেয়ামত আমরা পাবো জান্নাতে। সুবহানাল্লাহ। এন মেসি, নেইমার, জো বাইডেন বেগ করে ভাই দেশা কিছু 7 আপ মেলা মারসা, আমরা এমনি স্টাইল করে বলবো ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তোমাদের মতো কাফেরদের জন্য এই নিয়ামত গুলো হারাম করে রেখেছেন। কেউ যেন বেশি খাইব হিয়ানো নাই, আর যেন আমরা কিছু না কিছু খাইতেছি, আবার হিয়ানের তো জমাই আছে। সুবহানাল্লাহ। তো এখন আয়াতে কারিমাটা বলার আগে আমি হাদিসটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াজিনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে কিছু মানুষ আসবে, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামা, পাহাড়ের মতো আমল তাদের, ফায়ুমারু বিহি মিলান নার, তাদেরকে ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবেন আল্লাহ যাও তোমরা জাহান্নামে। হাদিসটা এতটুকু গেছে আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বিমাযা ইয়া রাসূলুল্লাহ হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। নবীও
তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, এরপরেও কেন তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে? এতগুলো নেক থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাউ আলাইহি, ওই লোকগুলোর একটাই অন্যায় ছিল, দুনিয়ার কোনো স্বাস্থ্য, দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা তার কাছে পরিবেশন করা হইলে ঝাঁপাইয়া পড়ত। কি করত? এই অন্যায়, আর কোনো অন্যায় নাই। হালাল হারাম বাইসত না, মালটা হইলে সারে। হ্যাঁ, মাল হইলে সারে। আমার সরজুবলির হাজী কুদ্দুস হাতে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে আটকোয়ালিয়া বাজারে কলার আড়ত আছে, বাম হাতে বালতির মেয়েতে সুবাই এনে কলার দিকে মারে, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না? কি মারে? বিষ মারে। কি মারে? কলা তাড়াতাড়ি বেশ ফেললে 7,000 টাকা রুজি করতে পারে, বেচা কিনা ভালো হয়। এরকম সিটিং হাজী কুদ্দুস বর্তমানে আমাদের এই এলাকা নাই রে। সে জানলো না এই সামান্য স্বার্থের কারণে যে তার ইমান বরবাদ, আমল বরবাদ, কত মানুষের হার্ট শেষ করে দিছে, হার্ট শেষ করে দিছে, কিডনি ড্যামেজ করে দিছে। এই কলা খাইয়া যারা স্ত্রী সহবাস করবে, রক্ত হবে, বীর্য হবে, সন্তানটাও প্রতিবন্ধী হবে। কত বড় ক্ষতি করলো সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি নেটে চাইবেন আলামাতু আলাদিস জিনা, হারামজাদার আলামত কি। এরা জনসভাতে, একটা মজলিসে উচ্ছৃঙ্খলতা করবে। বলেন মাইকটার আর কোনো দোষ আছে? মাইকটা আমি সেট আপ দিছি না, ওনারে নির্যাতন করতেছে বাইর থেকে, এই জন্য এরা ঠিক থাকতে পারে না। আপনি নেটে চাইয়েন জারদ সন্তানের আলামত কি। এই যে স্কলাররা যখন একটা দরবার কারবারে বসবে, ফাত করে কিছু লোকে বড় কথা কইবে, হেতে এটার ফিলিংস নেই, মনে করে এটা কইতে এলে হাতের খুব বালা কয় দরবারে। ঠিক কিনা? এভাবে 500টা আলামত আছে জারদ সন্তানের। কঠিন কথা বলছি। মানুষগুলো শীতে বসে রয়েছে 2-4টা কথা শোনার জন্য, আর আমার টার্গেট হলো অল্প সময় যাতে প্রোগ্রামটা জমায় দিয়ে আমি চলে যেতে পারি। আমি টাঙ্গাইল যাব, 2 দিন 2 রাতের অনবরত অগুমা আমাদের ড্রাইভার, একটু বেশ কমিলে আর আমাদের লাশটাও পাওয়া যাবে না, রিপিট হয়ে যাবে ট্রাকের লাগে। লক্ষ লক্ষ ট্রাকের সাথে ফাইট করে গাড়িটা যাইতে হবে। এরপরেও আল্লাহর 2জন বান্দা আমাদের ডিস্টার্ব করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। তুই এদিকে চাইবি না, তোরা আমি সিগন্যাল তুই চুপ করে বই থাক, আমি সব সেট আপ দিয়ে দিছি, এখানে শোনা জানি আর লাগবে না। ওয়াজ ডেঙ্গা হাঙ্গা সিবা হাফ সাবার দরকার নাই ওয়াজে। এটাই আমাদের মজলিস ইনশাল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তো এই অন্যায়ের কারণে সওয়াব আছে। হজ প্রত্যেক বছর উমরা করে আমি হাত পাইলে বড় ব্যবসায়ী, বাজার কমিটি সেক্রেটারি, ঠিক না? যাই গো বাবা, মাগো কোন সেক্রেটারি আসেনি, এটা কথার কথা বুঝে ফেললে কই, আবার রাগ হইও না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি। আল্লাহ আল্লাহ শাহানু কইতে আছে, বান্দা তুই যে দুনিয়া আল্লাহ এত পাগলস। দুনিয়ার উদাহরণ পানির মতো। কিসের মতো? পানির মতো। পানির মতো কেন উদাহরণটা দিছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ওই যে আয়াতটা পড়ছি সূরা আল কাহাফের 45 নম্বর আয়াতে, 15টা বিজ্ঞানিকের 15টা কথা নিয়ে আসছেন পানির সাথে কেন দুনিয়ার তুলনা। সুবহানাল্লাহ। এই 15টা কথা শুনলে আপনার ভালো লাগবে, বুঝে আসবে। নবীদের সাথে দুনিয়ার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। কোথায়? দুনিয়াতেই দেখা হয়েছে। মেরাজে তো সব ঘটনা ঘটায় দিছে আল্লাহ। যখন মেজর মন্নান নগরে 4 লাইন এরকম সোনাপুরের দিকে গেল, এক বুড়ি
মানে বুড়ি বলা জানে এত সুন্দরের এক মহিলা ফাবাইনা মানা আসিরুন জানাবি এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহু আল্লাহ তাআলা। এতের এতটুকু পর্যন্ত স্বর্ণ, এত সুন্দর। নবীজিরে কইয়া মোহাম্মদ কাইফানা, মোহাম্মদ একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি কইলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি সেটির দিকে তাকাইলাম না, দাঁড়াইলাম না। আমি সোনাপুর পার হয়ে মসজিদ কোট মসজিদের দিকে যাইয়া জিব্রাইলের বললাম, ভাই জিব্রাইল, মা হাজিহি, এটা কি দেখলাম? জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, আল্লাহ আপনাকে এই যুবতীর বেশে দুনিয়াকে আল্লাহ আপনাকে দেখালো। লাউ নাযারতা ইলাইহা ওয়া লাউ আকামতা আলাইহা লাতারাতুম মাতুকাদ দুনিয়া আলাল আখিরা, আপনি যদি ওই মহিলার দিকে তাকাতেন, তার কথা শুনতেন, আপনার আটকফালিয়া সুবর্ণ সরছর যুবলীর মানুষগুলো, আপনার উম্মতগুলো, পুরুষ মহিলারা আখিরাতের পরিবর্তে দুনিয়াকে তারা প্রাধান্য দিত। আপনি না দাঁড়িয়ে আল্লাহ রসুল আপনি ভালো করেছে। দেখছেন, এই হাদিসের কাছাকাছি আর একটা হাদিস আছে। সেই এত সুন্দর ঢকের মহিলা, নবী কয় এত সুন্দর মহিলা আমি দেখি না। মেয়েরাজ হোসেনিতে হেতির হাতে চাইনিজ গুড়াইল একটা। কি গুড়াইল? কাকু কথা কইয়েন, কি গুড়াইল? চাইনিজ গুড়াইল। না কোনো ফিটি করবেন, দেখি একটু ফিটি করুন। সে রেডি? 30 সেকেন্ড নষ্ট করুন। রেডি রেডি অ্যাকশন। হাত খোলো কাকু, সাবধানে হাত খোলো। এমনে প্রতিবন্ধী লাইনে এমনি মারিও না, এমনে এমনে। আমি যেমন বলি 1 2 3, ওরে মারছতে গাড়ির মধ্যে মার, গাড়িতে মার। আমার কল যে হাঁটি যার কথা কইতে তুই রানের ভিতরে হাত দিয়ে তুই এমনি বড়ছ ফেরতে নিগো টাকা। রেডি? হয় না তো পিকআপ জোর দে। রেডি? কাকু রেডি কইয়েন। রেডি? মহিলার হাতে কি? চাইনিজ গুড়াইল। মাশাআল্লাহ। কি? আরেক হাতে একটা খণ্ডিত রক্তে রঞ্জিত একটা মস্তক, সদ্য কর্তিত, একটু আগে মনে যেন কাটছে, ফিনকি দিয়ে রক্তটা ঝরতেছে। বুড়ি এই মহিলাটার ডাইনে বামে পিছনে অনেকগুলো সবুজা সাগরিয়া আকাশা টুটুল্লা জোনটা খুব সুন্দর। বুড়ি এই মহিলা খিড়ির খিড়ির আসে, এ ছিন্ন মস্তকা চাইনিজ গুড়াইলে হল আনিগুলো বুড়ির বেড়ির লগে ঢেঁস দেয়, মাজার লগে মাজা ভাড়ি দেয়। নবীজি বেশ কিছু দূর পথ পার হয়ে বেলেরে কইল, ভাই তুই আমার ইড়ি দিয়ে আনছত দেয়া যায় মেয়েরাজে, এটা কিতা দিয়েছত ভাই? হে আল্লাহ রসুল, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইল। বুঝলাম এটা হাতে যে ঢেকার এটি নতুন নতুন জামাই বিয়া করে বাসর ঘর করি কিছুদিন থাই এগারে বাইস্ত দেয় না, ফাত করে কল্লাটা কাটিয়ে গেল। এই যে একাত যে কল্লা দেখছেন ছিঁড়ে রক্ত যা, তো হেতির সাইরে কিনে দিতে হোলা নিগুন কে? কয় আর রাসূলুল্লাহ এখন আটকাইলে আর হোলার। কয়েরা এভাবে তার সাথে এত খুশি কেন? কয়ে সিনারি দেখার পরও তারা মহিলাটারে বিয়া করিবার পাগল হয়, পাগল পারা। তাকে চোখের সামনে তাকে আব্বারে মারি গেলেছে, বেড়ি বিয়া করি বেশি দিন টিকতে দেন। এই দুনিয়ারে বিয়া করতে যায় আমাদের বাপ দাদা, তারপরে নানা নানি সবে কবরে দুনিয়া তা করে বিয়া করতে যায়। দুনিয়া কল্লাকাড়ি তা করে কবরে ঢুকে এলেছে। এই দুনিয়ারে বিয়া করতে যাইও না, যতই চেষ্টা করিবা এই দুনিয়া তোমার চেক দিয়া দিব। তাইলে একটা মিছিল চলো, এরপরও আজ হবে। রেডি? আমি বলবো খবর আসেনি, আপনারা কইবেন আছে। কমু কনছে খবর, আপনারা কইবেন বুড়ির জমাই। কেমন? এ ভাই খবর আসেনিও? কনছে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? হচ্ছে না তো? জোরসে বলেন। আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। আমরা সবাই কার জামাই? বুড়ির জামাই।
আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহফের আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 45। সেখানে আল্লাহ জাল্লা শাআনু বলতেছেন, ও নবী, আপনি আটকফালিয়া কি হাটে না কয় সুন্দর একটা হারেস চৌধুরীর হাট, হ্যাঁ হারেস চৌধুরীর হাট চর্চু বলি এলাকাবাসীদেরকে, আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই। দুনিয়ার উদাহরণ পানির মতো, যেভাবে আমি আসমান থেকে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করলে তারপরে পানিয়ে ফুল ফসল, শস্য, মূলা, কাঁচামরিচ, লাল শাক সব দুনিয়াকে ফুল ফসলে ভরপুর করাইয়া দেয়। এরপরে শস্যের যে তারপরে এই বর্জ্যগুলো, শস্যের যে গাছগুলো, শস্য আমরা সংগ্রহ করলে ছোবড়াগুলো এলোমেলো পড়ে থাকে, হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ। এরপরে তাজরুহুর রিয়াহ, এই শস্যের এই ছোবড়াগুলো বাতাসে উড়ায়। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদিরা, আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী। কথা কি বুঝছেন? বুঝুন না, মিছা কথা কইেন না, মজার কথা। আসমান থেকে এই যে চৈত্র মাসে দুধু মাঠ না, একটু পানি দিয়ে রোয়া রইলে আমাকে হেদায়তুল্লাহ রোয়া রইছে, বয়ে 5 কেজি দাম দিছে, দান এগুন নুপুর ফরা পায়, বউ এগুলা শুকাইছে দিছে, দানে পায় চুমা খাইছে। ভাবি আপনার ঠেকানা তো সুন্দর। তারপরে জসিমে জ্বালা হালাইছে, কুয়ার মধ্যে চুবাইছে, 2-3 দিন রাখছে, দানি গুনেরে ফাড়া চাবা দিয়ে রেখছে, গেট গেড়াই দিয়ে জ্বালা আর ফ্যাঁকের ভিত্তি হাল্লা দিছে। দানে কত কান্দা কাঁদছে, আঁশে খাই ডলিয়ে লেছে, বন্যার পানি চাপ দিয়ে দিচ্ছে, তারপরও জ্বালাইটা বাড়ি হেতে নদীর কুলে রোয়া রয়েছে। কি রয়েছে? 3-4 মাস পরে এই মোড়া মোড়া ধানের গোসা হাতে সাইতে গেলে ধানের সবুজ কার্পেটে দোল খায়। ও ভাইয়া এলেন বুঝি, ভাবি একটু সালাম কইয়েন। সেতে 5 কেজি দিয়েছে, আমরা 50 কেজি অমুক। এতে দাম দাইবার 3 মাস 3 দিন হরে, 3 দিন আগে গেছে খেতে, সোনালি ধান এক এক ধানের ছড়া ফাঁকি এভাবে রয়েছে। তারা গো ভাইয়া এলেন বুঝি, ভাই ভাবির সালাম কইয়েন, আমরা আসতেছি আবার ভাবির গোলায়। ভাবি যখন দানটা লইব, উঠানে যখন গাঁটবো দানগুলা, আমরা ভাবির সে সোনালি পায়ে, নুপুর পরা পায়ে চুমু খাবো। কল্পনার কথা। মাঠের দিকে তাকাইছে, দোল খায় সোনালি দানে। দান এগুন যখন 2-3 দিন হরে দাইয়ালায়, মাঠ কি খালি। রাতে জসিমের বহু দানি লইতে আছে তো মতো, অথচ কিছুদিন আগেও দান সোনালি দান ধরে রাখছে। এরপরে বাতাসে তাজরুহুর রিয়া, খ্যারিটা কি করে ওরে, কিছু কিছু খ্যার সোনাপুরের দিকে লয়ে যাবে, ট্র্যাক্টরও করি। এ দানের কত বাম পারছিল। 5 আগস্ট বুঝাই পারলে কইয়ের, 5 আগস্ট 8টা বাজত ক্ষমতা, 20 কোটি মানুষ সেলুট দেয়। ঠিক না? একটা 30 মিনিটে আর হাসির কথা না, এটা বুঝে গেল তোরে বলতেছি। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে নিয়ে গেছে। তাম পৃথিবীতে যার একক সুনাম সুখ্যাতি কিচ্ছু নেই। আল্লাহ কো বান্দা, দুনিয়ার জীবনটা তোর এমন কিছুই নেই। আমি আবার তাজরুহুর রিয়া, আমি আবার বাতাসে উড়ে দিই সবকিছু আমার কাছে। বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবন কিছুই নাই, আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবন কি? গণভবনে ঢুকছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নাজরানের এক বুড়িয়া, বয়স হলো 200। বয়স কত? তো সংসদে জনে ঢুকছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়,
যেটা আমরা তো খুব ভালো লাগে, আমরা তো আট কয়লার সবচেয়ে একেবারে বুড়া মানুষ। হ্যাঁ, তো দুনিয়াকে কেমন পাইছেন? আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে আছিলাম, কিছুদিন সুখী হচ্ছি, এটাই দুনিয়া। আজকে যারা বুড়া, একসময় এরকম মাহফিলায় ঘুরতেন, বাদাম খাইবার লাই, পেঁয়াজু খাইবার লাই, কিন্তু এ সময় পয়সা আসিল না, ঠিক কিনা? আর দুই তিনটা ফলা বিদেশ, আল্লাহ দিলে সুখে আছেন, ইঞ্জিনে টানানো, যারা খাইছেন খাইতেন না, আর বলে কি ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, মুতাইয়ে না, মুতাইয়ে না। এটাই দুনিয়া। আফসারি যেদিন দুনিয়াতে আসে, পুরা গ্রাম খুশি, অমগর ঘরও ওলা হয়েছে। কি হয়েছে? 5 পাস করছে। ওমা মা 5 পাস করছে বলে কামেল পাস করছি, আর ওমা মা দেখছে নি অমগর ওলা তো টাইটেল পাস করছে। অন মহিলারা ব্যাগে বই বই ওয়াজ মনে দেখছেন নি অমগর আমরা আফসারি, এমনিও ওয়াজ টেলিভিশনও দেয়া যায়। আর ভাই কি নাম? ইসমাইল ভাই, কি নাম আপনার? ফরাদ ভাই। এবার সানফ্লাওয়ার করে 21 হিমাচল করে লাল সবুজ করে লাকসাম শরীফ যাইব। কি আফসারি সাহেবের আগে বছরে দেখতাম, আয় তো এবারও তো 500টা মাহফিল করছে। মেয়েরে আজ 27টা বছর দেই না, এলাকা যায় না। ইউ মেয়ের বাড়ি পেলে এমনি শান্তার লগে তো লাকসামের এরা করবো। হ্যাঁ, কোথায় মেয়ের দেই না কা আমি আজকে 10 বছর প্যারালাইসিস, এক অঙ্গ হসি হসি অড়ের। 3-4 বছর পর আবার ইসমাইল ভাই আর ফরাদ ভাই কি আফসারি সাহেব, আরে কি রঙের মানুষ ছিল, হাসি খুশি মানুষটা। কইও ও মা এমনি মরে গেছে না, 3-4 বছর পরে আগে তো মরে গেছে। হাসো কেন? এক একটা কথা হাসির কথা না তো, এটা ফিলোসফি। 3-4 বছর পর আর ইসমাইল ভাই এদিকে স্যার 3-4 বছর পর যখন আবার কোনো কারণে লাকসাম যাবেন, আফসারি বাড়িতে দেই না, ও মা আমি মরে গেছে তো। এটাই দুনিয়া, তোর খবর কেউ লইত না। সময় থাকতে রবের আদালত ধরা দে, ধরা দে, অ্যারেস্ট হইবার আগে ধরা দে। এই পৃথিবীর ক্ষমতা, তাম পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষের আল্লাহ দান করছে। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। তার কথা কোরআনে আসেনি? সূরা কাহাফে জুলকারনাইন। ওনার হলো একটা কারামত আছে। কি মজা কইতারেন তো, গুগল হুজুরে কিছু দেখে না, এআই, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব তথ্য দেয়। কিন্তু বাদশাহ জুলকারনাইনের যে ইয়াজুজ মাউজুজের দেওয়ালে তা করে আটকাইছে, এটা গুগলে দেখাইতে পারেনি। তোর গুগল হুজুরের বাম্পার শুঁড়ে আলাইছে। আল্লাহকে তো তোর বিজ্ঞান জানে এত কিছু আর দেখাস না, এখনো তোর দেওয়ালটা আছে। তাহলে তোর গুগল আব্বারে দেখাই পারলাই কি খেলা আল্লাহ দুনিয়াতে খেলাই দেখছে। সবকিছু কিন্তু নেটের আওতাভুক্ত হতে পারে নাই, পারবেও না। আল্লাহু আকবার। তুই তো মোবাইল ইয়ে কোনো নেই, বিশ্বাস করছ এটাই মনে তো সবকিছু। সব যুবকেরা মোবাইল বিয়ে করে তুই রেখছে, কোরআনের কিনার দিও নাই। এত ঘুমোতে উড়ি আগে কালা মারা ঢেলে, ঠিক কিনা? অত্যাসন্ন গ্রেপ্তারে যাবি, 4 কোটি লোক বিদায়, ফেয়ারওয়েল চলিয়েছে। লেখি রাখ আমার কথা। আমার বুঝুর তো তোরা মফিস গছ ওইগুলো আঙ্গো খাই খাই আ কথা কু কথা ব্যাগ কয়। 4 কোটি মানুষ চলে যাবে বাংলার জমিন থেকে, 21 লাখ বাড়িঘর শেষ। কালকেও লন্ডনে ভূমিকম্প হয়েছে, 2 ঘন্টা পর চীন দেশে হয়েছে। আঙ্গো দেশটা তো তোরা জানোছে, ঠিক নেই? এর 6 দিন আগে একসাথে পৃথিবীতে 1394 বার ভূমিকম্প হয়েছে 24 ঘন্টা। কতবার? অজ্ঞা লোকে গিয়ে আল্লাহর জিজ্ঞাসা নেই। আল্লাহ কিন্তু ঠিক আল্লাহর মতো খেলাই যা। আল্লাহকেও তো তোরা কইর ডাকাতে বাদ চলি, তুই রইস কা? এই ঢাকার বাড়িঘর কবরস্থান হয়ে যাবে। আমার দিলে টানে আর কি, এটা আমার কথা। 4 কোটি মানুষের বিদায় ধ্বনি বেজে গেছে। দুনিয়া আল্লাহ যে মানে দৌড়াছে, একটা লোকের মাথার ভিত থেকে ওয়াজ আনায়নি। বলা গলে কয় আমি তো বুঝছি অন্যরা কিনলে আইসো, প্রশ্ন করবি বিয়ে করে না তোর আব্বা, তুই মগর লগে প্রেম করো, সেটা জবাব কিতা, আর 2-3টা গান শুনবি। আমি তো জানি তোরা যে তাহলে সিটার, আমি তো সিটারেস্ট,
আরে পাম দেয় যে মানে চালাও গান চালাও। এই জামানার কতটুকু সিটিং হইলে তো করে ওয়াজ করতে পারে, বুঝছ না? তুই যদি সিটিং 100% হস, আমি 101%। আমিন কও। এই জামানায় এই টেকনিক না করলে তো তোর ওয়াজ বেচতে পারতেন না, তোর ওয়াজ খাওয়াইতে পারতেন না। রেডি তো? এই বাদশাহ জুলকারনাইন, আরো মজার কথা আছে, বলার সুযোগ নেই। তবু বাংলাদেশ তো হলো বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে বিমানে 16 মিনিট, জেট ফ্লাইটে গেলে 5-6 মিনিট। আর রাশিয়া তো সূর্য 18 ঘন্টা ডোবে। মাগো দেশিয়া নেলা গদি টদি যা, তোরা গদিও থাকতো না, তোর গাদিও থাকতো না। আর দুইজনে হুঁয়ে দিছে, হবে একদল আছে কইয়ের না। অপারেশন থিয়েটারে আই স্ক্রিনিং করি রোগ, আই পাইছি যে ক্যান্সার ইয়ান্দি রোগীর লোকেরা হয় আল্লাহ দয় সিজার ইয়ান্দি করি না ইয়ান্দি করেন খোলা বার হইব নি যদি এডি জীবনে আর কর এডি করি করি যার নামে চোরাস্তা গেছে হিগুন। আর সুদিনও কথা কইতে পারি না। জাঙ্গির বাড়িচ্ছা বাগলা খুলি এলে তো কর আল্লাহ কথা কি না বাড়িচ্ছা। আমরা কি কি বলি এগুলো শোন, আমল দরকারও করিচ্ছা তোর দিলের মধ্যে শুনায় আমরা আল্লাহ তুমি ব্যস্ত হইব তো। আল্লাহ পর্যন্ত নবীরে দমকায়, নবী চাইয়েন ডরে ওয়াজ বেশ কম করিয়েন না, সুম্মাল্লা কাতায় না মিনহুল ওয়াতিন গেঁড়ির রক গাড়িয়ে এলাম রহমতুল্লাহ আলামিনের দমকায় কে? আল্লাহ। আল্লাহ মহব্বতে কে? সুম্মাল আকাশ না হবিল ইয়ামিন, আমি কিন্তু ডাইনাতে ধরি কোনটা আছে বিলাম, আমি যেমনে বলছি নবী ঠিক এইভাবে ওয়াজটা করেন। আল্লাহু আকবার। 16 বছর আমরা ওয়াজ করতে পারছি, এটি আওয়াজ দিছি বেটা। ওয়াজ যে ফিকাপে দিছে আল্লাহ, হে ফিকাপে করার নাম হলো ওয়াজ, অন্য ফিকাপ বেশ কম করেন হলো আওয়াজ। তো বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইছে, তো আর আয় যদি হাইতাম কি করতাম? ঠাডার ক্ষমতা হাইলে তোর ঠাডা বেচা কিনা করতি, তুই মাল দেন ঠাডা মারি দিম তোরে ঠাডা মারি বসকা আলাই। রাত দিনের ক্ষমতা দিলে যারা আল্লাহ রাতের ক্ষমতা দিত কত দিন আইতো না, মাল দে কত কত ক্ষমতা আল্লাহ রাখি দিছে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। রে তুই আল্লাহ কেন এত হ্যাডম দিয়াস? আসতে নবার যদি টয়লেট হয় ডাহারি হয়, তুই তো কাটতে যাচ্ছে লাইন খাইতে খাইতে আহা বেড়ে কোনা ঠাস করিস এর মারি দে আপনারই কি বেটকাই ওয়াজ করে। আমি গাড়িতে না, আমি বেহুশের মতো আসছিলাম, আমার পুরা 1 ঘন্টা ডলছি আর এরপরে শৈল্য মুশাইছে আফসারি ওয়াজ করবি নি কোনো আইসা কি হ্যাডম আমরা দেয় আয় হায়। তো বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তর অংশের এক লোক ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, ধর নোয়াকুরুজ্জামানের যা আছে তুমি, এরা ট্যাক্স দেয় না কেন? উনি আসি দেখলে যে হে আটকোয়ালিয়া বাজারে বেচা কিনে হইলো ট্রানজাকশন বিনিময় সিস্টেম। কারো মূলা আছে, মূলা দিয়েতে গাছ লয়, কেউ গাছ দিয়ে মধু লয়, মধু দিয়ে কেউ মাছ লয়, আর প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো প্রধান সেনাপতি কইল যেটা আপনারা ওদের ট্যাক্স দেন না, তোমরে ফাড়াইছে গে বেটা? বাদশাহ জুলকারনাইন যিনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, হেতেরা আইবেল লেখো সাহাতুনু কাপ গরম বুড়িয়ে দেখছেন নি তারে আইবেল লেখো ট্যাক্সের লাইছ আমাদের সাথে বেটা টেঁয়াই নাই, আমরা বিনিময় সিস্টেম। আচ্ছা বুঝলাম যেটা আপনাকে বাড়ির সামনে কবর খা, আমরা কপালিয়া বাজারে গেলে এই কবরে 2 রাকাত নামাজ পড়ি, বাজারে যাই ব্যবসা বাণিজ্য করি, আবার ঘরে ঢুকবার আগে 2 রাকাত নামাজ পড়ি। এটা কেন করি? বাড়ির সামনে কেন কবর? যাতে আমরা আখিরাতের কথা মনে রাখতে পারি। এই রিপোর্ট নিয়ে তিনি চলে গেলেন। বাদশাহ জুলকারনাইনের বললেন জাহাপনায় এই অবস্থায় সেখানে টাকায় নাই ট্রানজাকশনের সিস্টেম। বাদশাহ জুলকারনাইন ভিজিটে গেলেন, দেখেছে ঘটনা সত্য, সংক্ষেপে বলছি ইহইয়া উলুমউদ্দিনের ঘটনা। বাদশাহ জুলকারনাইন যেটা আপনাকে দেশের মতো সুন্দর দেশ তো আর পাইলাম না, আপনি চলে আসেন আমার নোয়াখালীতে, আমি পৃথিবীর অর্ধেক আপনাকে দিব। তোমাদের মতো
দুনিয়াদারদের আমার এসব দরকার নাই। তাহলে আসেন আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাইবো। তোমার এ সমস্ত প্রধানমন্ত্রী এমপি কি আর খানার দরকার নাই, আমরা যেমনি আছি এমনি ভালো। আমরা চাচ্ছি আখেরাত কামাই করে মহান প্রভুর কাছে চলে যাওয়া। বুড়িগা কথা রাখলো না, বাদশাহ সরকার নাই কইলো আচ্ছা স্যারা আর কত ওয়াজ করি দেন না কোয়াজিন বাগের কাছে নসিহত কত করেন তো বইয়েন। বাদশাহুল কর্নাইন সারা পৃথিবীর প্রেসিডেন্টে বসাইল। বুড়িগা লাড়িবাদ্দি ঘরের পিছে এমনি যাই লাড়িবাদ্দি এত বড় মানুষের মাথারে এভাবে কঙ্কাল একটা আনছে খুলি খুলি, আফসারির মাথাটা যদি খুলিয়ে লায় চকিরির হেরা এত বড় গাল সোয়াল দাঁত তো পড়ে যাবো না ওই হেলমেটের লাইন ঠিক কিনা? এটা এদিক দিয়ে রাখছে রাখি বাদশাহ জুলকারনাইনের বুড়িয়া করতে আছে কায়েলের দ্বারা তো বাদশাহ যাহাবো না এটা কিতা ওইটা মানুষের মাথার খুলি তাক মিয়া মানুষ কোন মিয়া এটা আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি আমনে মানুষ কন এগা মানুষ না হয় এগা রাজা রাজা কথা হলে যেটা বাদ যায় কনা যাইয়েন না বইয়েন আরো কদূর আসবে। আবার বুড়িয়া লাড়ি বাঁধতে যায় ঘরের পেছন দিক থেকে আবার একটা খুলি আনছে আনে এরা ফাঁসে রাখছে। বাদশাহ জুলকারনাইনের কইটা চিনছে নিজ্ঞাকে ওইটাও তো খুলি খুলি কইেন না এগো হইলো এই রাজার আগের আগের রাজা ৭৫ সালে জিজ্ঞা মারা গেছে মোড়ারা এগার মাথার গুলি ওইটা কার মাথা গায়ে হাত দিয়েন না যারা ওইটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা আপনার মাথায় না হয় ২ রাজার মাথার খুলির মতো হইব। তারাও দুনিয়ার চিন্তা তাদের মাথায় ছিল, আপনার এই মাথাতে দুনিয়া ঢুকাইছেন অল্প করি করি দুনিয়া ডিলেট করি আখেরা ডাউনলোড দেন আপনার মাথায় রয়ে ২ রাজার মাথার খুলির মতো হবে। ওয়াজ বুঝলাম না এতটুকুই যথেষ্ট। একটা মানুষের মাথার ভিতরে আখেরাত ঢোকে না, এটা দেখুন আমারই আল্লাহ কি করব। ৭ লাখ লোক সুবর্ণ স্বরে ৭ জন লোক দেখান আজকে কোরআন তেলাওয়াত করছে ১ মিনিটের লাইন ৭ জন লোক দেখান। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, পৃথিবী থাকে কিভাবে? অথচ মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু দেখেন আমি আপনাদের প্রমাণ দিই। আপনারা তো আমারও কইবেন আফসারি ভাই নষ্ট হয়ে গেছে মিনাল জিন্নাতে এরপরে কি আছে আলেমেরা কইছে দোয়া আছে এই লাইনের হরে কি আছে মারহাবা আই লাভ ইউ। এই তো আমার ভালো আলেম জাগা মতে আমার বাইরে নিয়ে আসছে। আস্তে কথা কবে আদব 4 বার ডিস্টার্ব করছ এই যে বেয়াদব বলে ফেলছি না আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে ঠিক এটাই হয়ে যাবে। তুই বোঝানোর জন্য আমরা অনেক কিছু করবো, এখন কোন চুপচাপ কথা নাই। আল্লাহুম্মা আনিস এটা দোয়াটা কি আল্লাহ আপনি কবরে মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়েন। সুবহানাল্লাহ। তুই যেদিন মারা যাবি চেয়ারম্যান মেম্বার একাই তোরে কবর দিব আফসারি আইবে এত আল্লাহ আইলে তো 10,000 হাই যাইব কবরও দিত না তোরে এতে ব্যস্ত এতে বহুত ব্যস্ত। তোর ছেলে মেয়ে কেউ তোর কবরে নাই, তোরে মাড়ি ডাড়ি দিয়ে চলিয়ে আইব কানে মালা কানে ফাইজলা চানিহি 2 জন ফেরেশতা আইয়ে তোরে আবার রু ফেরত দিব আফসারি রে ওড়ো ওয়াজ করছিল রু ফেরত দি এবার ফেরেশতা বেশ কতটি কেডার গড ফাদার চলিয়ে আইব চাইনিজ কুড়াল হকি স্টিক রামদা এক একটা তোর কবরে দাঁড়াইতে আছে। গরু জব করবার আগে দিচ্ছে দাঁড়ায় এনে দাঁড়ায় অস্ত্রের মধ্যে বাড়ি দেব AK-47 এনে স্প্রিং এর মধ্যে মোবিল মাখে মুদ্রার তো চোখ মিষ্টি মিষ্টি কিরে আল্লাহ 10 বছর প্যারালাইসিস কত কষ্ট রু গেল আমি কিতে দেই এর কবর মাগো এতে কাঁপে এতে ডরা। তুই মনে করছিস এটা তোর গল্পের মতো কথা কই এটা হাদিসের কথা ডরে কাঁপে মায়ের এমনি শুরু আর এ ফাঁকে ফাঁপ করি গডফাদারের গডফাদারের উপর গডফাদার আছে না সব গডফাদারের নিয়ন্ত্রণ করে কে আল্লাহ। চিন্তা কর
আঙ্গরে কষ্ট দিছি। আমরা তো এতদিন বুঝছি না আমরা হদ্দন ছাড়া বোধ আমরা চলতে পারি না। এখন উনি কহ না আগারও বাগার ডর আছে, বাঘারও আগার ডর আছে। অঞ্চলে বন্দর খুলে দিছে সকল সারা পৃথিবীর লোকে। এবার অন পেঁয়াজ কে খান? এই পেঁয়াজের ব্যবসা দিয়ে দিয়ে আঙ্গর সাইজ করছি, অন পেঁয়াজ দিয়ে এক মরল লাগছে। কথা ঠিক কি না? তো কোন কথা বলছিলাম? হ্যাঁ, এইটা তো শেষ হয়েছে। কোন তো গেছিলাম? কবরে দাঁত দিও। মাশাআল্লাহ, তুই তো শুনি তুইও বলি যাস আমার লগে। এখন মুদ্রারে ডরাইব আল্লাহ মসজিদ তো তখন গড ফাদার একজন আইব কে রে তোরা হেন অস্ত্র টস্ত্র দ্বারা চাইনিজ গুরেল দি পিস্তল টিস্তল গুলি হুরাছে এতারা এতারা লাগি যাব। তুই কে? একে তারও মোড়া সোড়া বোঝে না। তারা আয় কে এটা বাদ দে। আল্লাহর বান্দা আফসারি ইসমাইল ভাই ফরাদ ভাইয়ের কবর রংবাজি পাইছিস নি? এই বজি ব্যাগ তুই এসে আট কইলা পাইলে মিলা রাস্তরা কারা? তুই কি শুনবেন না ফরাজ জন্য সাগর গা না অমুক সমুক সরবে না ওটা ফাইজলা মিলার আছে। বড় গড ফাদারের হিগুনে ক্যাডার হিগুনে দেখবে তোরা কারা? দেখো না আমরা ক্যাডার পাইনি। তুই কে বেটা হিডা ক? তোরা আইসত কিনলে হিডা ক? আইসি তার মারি বেল্লাই আজাব দি বেল্লাই। কেউ মাথা হারা আলামো, কেউ গিরা খুলি এলে মেতের। তখন উনি নেম প্লেট খুলে দেখায় আই এম আল কোরআন। গেলি রে গেলি রে কবর থেকে ভাগবে না। আমি মহাগ্রন্থ আল কোরআন তাকে সেভ করার জন্য এসেছি। আল্লাহু আকবার। এই সে দোয়াটার মাহিত্য। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, আমার যখন সাথী বাতি কেউ থাকবে না, পৃথিবীর সব বন্ধুরা আছে এক দিছে আমার যার লগে ফ্যান করতাম গেলাম এতে সিটিং কাস্টমারের বাঁ দিতে এলে বালা। হ্যাঁ, বাঁ দিতে এলে বালা। ভাবি যদি তিনগা না লন শুধু হিতিরে আদর করেন কত বালা জামা ইসমাইল আজ যে বিয়ে আর কান করতে কক না ও আল্লাহর গজব তোর দান করে দিছি। এরকম সিটিং মাইয়া হওয়া আমাদের সুবর্ণ চক নাই রে। কবি জসীমউদ্দিন হে কথাটা কেছিল আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আমার সব শেষ করলাম। যেই সিটিং এর লগে ভালোবাসা করতাম যে এইটা সিটিং বাঁকা হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চাঁদ হায় রে তার ছাইতে অধিকে বাঁকা হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। কারে কি ভালোবাসে? আফা তো সবারই সুযোগ দিছে। মাসজন এমপিরে ইউনিয়ন সেতা করেও দিছে মেয়েকে মাল কামাইছে। আফার দুঃখের দিনে কেউ নেই। শেষ কলিটা দেখে এটা বোঝানোর জন্য, কাউকে হেয় করার জন্য বলছি না। ইসমাইল ভাই সংসারের লাই শিল্পপতি কোটিপতি ব্যাগপতি হয়েছে সবারই দিতে পারলে বালা ওলা মাইয়া কো বালা ইনকাম না দিতে পারক না কবু তুমি যেটা ধরো স্বর্ণ ধরলে মারিয়ে যাবে কুফা কমনুরে হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়ারে আমার অন্তর হইল গুড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে আমার সাথে যদি প্রেম করা হয় প্রেম ভাঙবে না ভাঙবে না। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি।
নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে মেহমানদারি। আমারে দাওয়াত দি, তোরা তো আগে সন্ধ্যার আগে খানা রেডি, ফোন দিছি, আমার সম্মানীগুলো আগে দিয়ে দিছে, আরো আমার কিতা 10 লিটার কিনছে মহিষের দধি, ইডি কিতা কিতা আরো বরে কই এতে মানুষের ইডিতে খাস মারি গেল ফেরেশতারা। তাজ্জুদ ধরি ধরি মানুষের দোয়া করিস, করি তো দোয়া করি, হারে ইচ্ছা দোয়া যদি আর 3 গে বেরিয়ে করতো, আল্লাহ আরো মারি গেল, আরো মারি গেল। আগে তো তুমি চাইছো তাজ্জুদ ধরি দোয়া কর কেন ইসমাইল ভাই, আরো 3 গে ম্যাডামের বিয়ে করলে তার ব্যাক মিনিটে দোয়াটা হইতো। তো দোয়া করে। এখন আল্লাহ বলে বান্দা, এই যে নুজলুন মানে মেহমানদারি। আঙ্গো নূর নবী বা আঙ্গো ফরাত ভাই আজকের মাহফিলে বাবিয়ে ভাত রান্ধি দিছে, জামাই গারে ফরাত গারে কত মায়া লাগে ও লাগারে। কখনো আসারি ভাই যা নাইবে কুছিল আব্বা ঘরও দাওয়াত দেন, আব্বাও স্যারকে ভাত খাবো, শ্বশুর আর কি, মানে ওনার শ্বশুর হেতির গরওয়ালির ডার্লিং এর আব্বা, বুঝতি? আবার ভাত রান্ধি দিয়েছে 8টা বাজে দিয়ে, মনে করছে আব্বা গা 12টা বাজে দাওয়াত দিছে আইবে, কোন বুড়ি আইয়ে না, কলানিটা কত আচ্ছা তোর নানু ভাই আইয়ে নেই, 2টা বাজে নাই এমনি আইসে বাজার তো কত মাহফিল মাহফিল আর আব্বা গার খবর লাগছে কল আব্বা সিদ্ধি হরি হচ্ছে, তো হুন্ডালের আগে যায় আমাদের মনে কোন বুড়ি নেই 3টাতে, এরপরে 3:30টাতে ফরাত ভাইয়ের বই গাড়ার আগে আয় শুয়েরি গেছো ডেলাম দি খেতি কান্দরা আসর কান্দে সোরানি জানে টল টলায় হরে শাটার বন্ধ করলে যাচ্ছে টল টলায় নদীর মতো হানিবার লগে দিয়ে ইসু করবো ভাবে আপনার কান্দেন কাকু মন যে খারাপ কাহারে আব্বা আল্লাহ যা দেশি মুরগা রাঞ্চি ইলিশ মাছ রাঞ্চি আর আব্বাগা আইবু বেলা জাফসারি ভাইয়ের মাহফিল উপলক্ষে আব্বাগা আইলো না, এই জন্য কাঁদতেছি, সকালে আইবার কথা আব্বা 4টা বাজে আইয়ে না, এইটার এখন নজলুন মেহমানের লাই মেজবানে অপেক্ষা করা, তখন লাই আল্লাহ রাঁধি বাড়ি অপেক্ষা। আমার কলিয়ার যুবকেরা রে ইসমাইল ফরহাদ আয়, তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে নিজে বাড়ি খাওয়াবো, সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। এইটারে কর নজলুন। বলে আচ্ছা সাহেব আপনার তো যা কন আমরা সব বিশ্বাস করি, আপনি কোরআন তো কন, ফাইজলামি লড়াইয়ের না, সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। এর আগের আয়াত জাহান্নামীদের শানে শুধু সেখানে ফুতিহাত, শুধু ফুতিহাত আবু আবু আছে, ওয়াও নাই। জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত আছে। নোয়াখালী জেলে নিলে, কেন্দ্রীয় জেলখানাতে নিলে দরজা খুলি রাখে না, পকেট গেট আছে, আপনাকে নিলে এরপরে পকেট গেট খুলি ধাক্কা মারি এরপরে ঢুকায়, কিন্তু মেহমানাল্লাহ আগে ভাগে দরজা খুলি রাখে। এই জন্য জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলা আছে, ওয়াও একটা বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে, রুলস হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সের লেটার বেশি থাকে, বর্ণমালা যদি বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। এখান থেকে মুসান্নিফিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অর্থ নিছে জান্নাতে আল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করতে আছি। আমরা সবাই দুনিয়ার পাগলেরি যুবক রে। আজকেও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখলাম সম্ভবত ওমর ফারুক নামে একজন আত্মহত্যা করছে। হ্যাঁ, বাড়ি সুবর্ণচর, বাড়ি নাম কি ওমর ফারুক? আমি ফেসবুকে এতটুকু দেখছি, আমি আর জানি না। আরে ওমর ফারুক কি জন্য প্রেম গঠিত নি কোনো না কোনো? হ্যাঁ, আচ্ছা যাক, না কোনো পরিবারের কোনো তোরা কেন আত্মহত্যা করবি? মায়েরা শেখ দিলে কবি দূর কত দ্বিতীয় শেখ দেখবে, আমরা শেখ খাই, শেখ দিয়ে টাকা উঠাই। তোদের জন্য জান্নাতে 12,500 হুরের ব্যবস্থা করছে আল্লাহ। কইছে তোর আব্বারে জান্নাতে বিয়ে হয়েছি, ইয়া আদম স্কুল তোমার সহযোগল জান্নাত। সুবর্ণার স্যার ইমাম সাহেব হয়েছে, জামাল হুজুরে হয়েছে, কাজী কুদ্দুসে কাবিন লেখছে,
সাক্ষী দিছে আমি ইসু আর বারাদে, বান্দারে তোর জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামা মুতাকাল্লিম সিগা, বান্দা তোর বিয়াটা আমি পড়াবো। ৮০,০০০ গেল মানে তোর বাসর ঘরের কাছে যাইব। ১২,৫০০ ম্যাডাম আসসালামু আলাইকুম, ইসমাইল ভাইয়ারা আসতেছে, আপনারা যে এত দোয়া করছেন ভাইয়ানা আসছে, তো তারা বলবে তোমরা কারা? তো ম্যাডাম আমরা তো গেলমান, আমরা আপনাদের খাদেম, সবকিছু আয়োজন আমরা করব। কত বিচার নিকেশ কমপ্লিট হয়েছে কিনা ইসমাইল ভাই আমার ডার্লিং এর? হ্যাঁ হয়েছে। ও হাল রয় তবু তোমরা কিন্তু তাকে দেখেছিলে হাসর মাঠে জান্নাতের টিকিট নিয়ে আসতেছে? ও ম্যাডাম রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, ভাইয়া আসতেছে, আমরা আপনাকে আগাম শুভ সংবাদ দিতে এসেছি আপনার বাসর ঘরে, ৩ মাইল উচ্চতা বাসর ঘর। সুবহানাল্লাহ নাই? মাগনা তো আল্লাহ তো সুবহানাল্লাহ ইয়ে না, কিন্তু যদি তোর কেউ ফোন দিয়ে কইতো ভাইয়া আমার আব্বু এমন একটা বাসর ঘর বানাইছে ৩ মাইল উচ্চতা, ইন্টেরিয়র দিয়ে সাজানো, ভাইয়া তোমরা তো আফু আল্লাহ আল্লাহ আর হুঁশ নাই, এতে অবাক হয়ে বেহুশ হয়ে যেত, ঠিক কিনা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটি ফিঙ্কি সারা সুন্দরী ফিঙ্কি যদি এত শুধু ফোন দেয় সবুজারে, আফু আসলে কি আপনি ফিঙ্কু? আবার ঠিক আছে, আমি বিসিএস ক্যাডার পাস হবো এবারে, আমি সবচেয়ে সেরা ছাত্রী নবী প্রবীর। আল্লাহ এরকম কপালও বুঝি মানুষের হয়? আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আফসারি হুজুর কত লাখটি আছে আমাদের হাদিয়া দিয়ে রানে নেন কিতারে, মাথা ঠিক নাই, আরে মেসেঞ্জারে কল দিছে, তোরে দুনিয়ার মাইয়ারা কল দিলে তুই পাগল ফারাস, আর আমার নবী দোজাহানের কথা শুনলে তুই পাগল ফারাস না। নজরুলজি কয় এমন হুর রাখি দিছে তখন লাই, যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো, লামা তু তরিবা, তারা সুবাসে উল্লাসিত হয়ে মাতোয়ারা হয়ে সুবাসে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে তারা মারা যাইত। সুবহানাল্লাহ, আল্লাহর দেয় না জানা তো সুবহানাল্লাহ বিকেসে মেসেজ টেবিল লাগবে 2026 সালে দিব পকেটেতে গুলি। সুবহানাল্লাহ, জোরে গাও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহরে কিছু থ্যাংক ইউ দেস না, আল্লাহু আকবার সুন্দর করে কস না, যেদিন জাহান্নামে যাবি গই ট্রাইব্যুনাল তো তোরে কোবাই রেশা করি অন্যান্য করে দিগুলো যাব। আল্লাহ আল্লাহ সামনে ফোন দি কই রে ফেরেশতা সবুজের সাগরের আনসা, আল্লাহ কিনলে করে সাইনা তেরে জান্নাতের দিকে নিতে আরি কোন নি লাভ নাই, হেতেরে বসকাই হেলেছি মারি আল্লাহ চোখও গুলিয়ে এলেছি, গিরে কারা শেষ তো হেতেরে শেষ ইয়েলেছি, আর শেষ অসুবিধা নাই। মুখও তো নাই, এতে মুখ বসকালেছি, আরে ডক্টর রহিমুল্লাহ চৌধুরী আছে ম্যাকজল অফিসিয়াল সার্জন, এই জান্নাতের ফেরেশতা আছে এমবিবিএস ডাক্তার ফেরেশতা, এটি তার ঠিক করিল তোরা আন। আচ্ছা আনছে, এরপরে আল্লাহ আল্লাহ শাহানুরের প্রশ্ন করবো ফেরেশতা আল্লাহ তুই কি লাইন বেল্লা কইছে করে সরজবলিতে মাহফিল হইছে রাত 11:30টাতে, আমার বন্ধা আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছে রে, আল্লাহু আকবার যে একটা ভালোবাসাতে কইছে, এটা আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে ভিডিও করে রেখেছি, রিলস ভিডিও। এখন আজকে তার ভিডিওটার দিকে চাইলে আর তার কঠিন অবস্থা চাইলে আমার মায়া লাগে, ওই দিনের মহব্বতের ভিডিওটার কারণে আমি তারে মাফ করে দিলাম। তোরা একটু ভালোবাসা রাখি ওয়াজটা শোনস না রে ভাই, কষ্টটা লাগে বেটা। তাকবীর দে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা যা তা জায়গা নয়, এই জায়গাটার জন্য তারা 20 লক্ষ টাকা মাহফিলে খরচ করার পর আজকের এই আয়োজন, কালকে এখানে কেউ থাকবে না, এটা আজকে দামি হয়ে গেছে 800 আজিমের মতো। আল্লাহ আমার কলিজাদের অন্তরে হেদায়েতের নূর তুমি ঢেলে দাও, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন। এই জন্য তোদেরকে বারবার প্রেসার ক্রিয়েট করি। প্রিয় বন্ধুরা, তো জান্নাত কত সুন্দর নিয়ামত, সে জান্নাতে যেতে হলে কোরআনকে বন্ধু বানাতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনকে বিজয় অর্জন করে দিতে হবে, কোরআনের সাথে একাকার হয়ে যেতে হবে, মিলেমিশে থাকতে হবে।
কোরআন ছাড়া আমাদের উপায় নাই। আসেনি? আসেনি? সামান্য ক্ষুদ্রতম স্বার্থে তোরা কন্মই তো মুই আড়স, তোরা আঙ্গ কথা এডি শুনলে আঙ্গর মনে করলাম একটা হাম দিয়ে তো করে হাম নয়। এই মহাগ্রন্থ আল কোরআনের সব আছে। আমি একদিন কোরআনের প্রশ্ন করলাম, এরে আসত্তি বালা কোরআন আর কয় আসি বালা কিতা কইবেন আফসারি? কইলাম এরে বুড়িকে অজ্ঞা কইলো এমনি থাক। কোরআন বলে কিতা বললো রাজনীতি টাজনীতি নাই। তার মেয়ে নাই বেড়া কি মেয়া তুই বিয়ানের লিকুল্লি সাইয়িদ। আমি মহাগ্রন্থ আল কোরআনের সব কথা আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। কইলাম এরে মনু 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ বাংলাদেশে আছে। প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো তোর কাছে মেসেজ আসেনি? কোরআনে আবার জিগা আসেনি মানে কি আফসারি ফাইজলামি লাগা আছে? আছে 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি বললাম কসে দুই একটা কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো। আমি বলছি ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার হিসাবে বানাইছি। কোরআনে কইলাম মনুরে আরো কিছু কথা কস না? কোরআন কয় লেখেন আফসারি 2 নম্বর আয়াত আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকা নাই? হিমালয় পর্বত, কেউ কারণ পর্বত, আমি আল্লাহ ডাইরেক্ট জাল না জমামতা কাল্লে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অন্যরা তো বুঝবে না। হায়া আমি আল্লাহ পাহাড়কে কি কেমন করে সুবিন্যস্ত করেছি। তারা কি গবেষকরা কি দেখে না পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। কোরআনের কইলাম মনুরে 4 নম্বর মন্ত্রণালয় রে মনু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তোর ভিতরে কি বিমান লই কোনো কথা আসেনি? কোরআন কবার জিগায় আসেনি মানে কি? আফসারিও 28টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআনে বিমান এবং পর্যটন শিল্প নিয়ে আছি। কইলাম কসে আমারে কদর কোরআন আমারে ওয়াজ করে মা ইউমসিকুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডার ইঞ্জিন, দুনিয়া কোনো শক্তি ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আল্লাহ আল্লাহ শাহানু কয় সুবর্ণস্বরের মানুষের আরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা ওয়া ফাদ্দালনাহুম মিম্মান ওয়া ফাদ্দালনাহুম আলা মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি। ও তারপরে আমি রাজাক না হুম, আমি তাকে সম্মানিত করেছি, রিজিক দিছি। আমার সকল সৃষ্টি থেকে আমি ফজিলত বাড়াই দিছি মানুষের। তারপরে আমাল না হুম ফিল বাররি ওয়াল বাহরে, জলস্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে আমি তাগরে চালাই। হাতিয়া জাহাজ এদের 50 কেজি আফসারি উত্তাল উর্মিমালা ঢেউ খাই চলে। গায়ে আফসারি যদি তোরে নাই যদি ডুবে লাইতাম। এদিন না সন্দীপ গেছি, কোত্তাডির ভিতরে হানি হাঁদায় 4 মন তুইডা হুঁশ থাকতে থাকতে ফ্যান ট্যান খুলে কোত্তা টোত্তা খুলে যদি হাড়ো আইতাম গুপ্ত ছড়া আটো কিন্তু হাগল কতুর হয়েছে মারি বাতনি আমার ওয়াজনই হুনতু লাগে কিন্তু। পৃথিবীর সবচেয়ে অসুন্দর প্রাণী হচ্ছে হযরত ল্যাংটা মানুষ। তুই চাইলিস তোরে তুই যাইস আস্তা খবিস বেশ ইচ্ছা কুত্তারও শুরুতে আছে ইসমাইল বালাই আছে যাইয়ের কুত্তা ল্যাংটাতে নয় তো বালা মানুষের মতো লাগে কিন্তু মানুষের মতো হচ্ছে বেচি চার লাগে না। ঠিক না? আল্লাহ তোরে আইস আল্লাহ সাগরে ওয়াইন নাশা নকরি কহুম ফালা সরিকাল্লাহুম বলে হুম ইউন কাজুন। আয় আল্লাহ যদি ইচ্ছা করতাম তো 999 কল নি দিতি নবাই নি রে বস খাওয়া লাগতাম।
তোর চিৎকার দুনিয়ার কোন অ্যাম্বুলেন্স কেউ শুনতো না। গত বছর মালয়েশিয়া শরীফ গেলাম, 3:10 রাত স্ট্যান্ডার্ড টাইম, 12:10 উঠছে বিমান, হেডে বুকে মরি যাই। 3:10 ম্যাডামেরা কত সুন্দর সুন্দর ম্যাডাম, বিমানবালা সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর। আরে আমরা সিটে আমরা বসেছি, চিকেন ফ্রাই, বাফ বাফ, ফ্রেঞ্চ ফ্রাই। কিতা খাইবে, হাড়ার গোস্ত না কোনো গরুর গোস্ত নাকি জরুনি মুরগা? বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এটা কইতে না কইতে খানা দোয়া উড়ে বিমানের খানা যে স্পেশাল মেয়া কত সুন্দর করে যত্নের সহিত দিচ্ছি। এনি নিড এক্সকিউজ মি, কত সুন্দর করে কথা কয়। আর ঘরের বউ কথা কয় দিয়ে ত্রিজের কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো উদ্ধার কল্লা কামড়া ধরে রেখছে। যদি কে রে বাদগুন করতে বাড়ি দাও তুলে যাও না, আল্লাহ কইতে রীতির বিবেকে কুত্তা কেন মুচ্ছে। এরকম সিটিং হেতি আমাদের সুবর্ণচর নাই রে। কিন্তু মাইজ দি সরকার শক মার্কেটে দিয়ে যায় দে, কত সুন্দর করে কথা। ভাইয়া অনেকদিন পর এলাম, নতুন কালেকশন আছে নাকি? দোকানদার তো অবাক, সবুজা ভাবি এলেন বুঝি? গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া, আজকাল তো সময় পায় না তো। এসেছি অনেক কষ্ট করে সিএনজি নিয়ে মেজন মন্দাননগর, সেখানে সিএনজি নষ্ট হয়ে গেছে, এরপর নতুন সিএনজি তে উঠলাম, অনেক কষ্ট। ভাইয়া সময় নেই, একটু দেখেন কোনো কিছু আছে। এত সুন্দর করে কথা কহিতি পুরে মগা বা জামাইয়ের লোক কথা কয় কুত্তে কামড়াছে। ডাক্তারখানার যাইব, কত সুন্দর করে এতে আজি বাড়ি যায়। মাছ দিয়ে ডাক্তারখানার যাইব, ভাত রাঁধিয়ে 8টা বাজে, রাঁধিয়ে জামাইতে বইবে ফেসবুক চালায়। দেখেন হারাহারি লাগাইবার যত বুদ্ধি এর কাছে আছে, কত সে আনা। জামাই কিনে দিয়ে বই জামাইতে ফেসবুক চালায়। জামাই জামাই ফেসবুক চালায়, এতে সাজি যেন বাসর ঘরের মতো সাজে সাজি বই কোঁথাতে আছে। ওহো ই মানে জামাই কিছু জিজ্ঞেস করে, ও এতে ফেসবুকটা এদিকে দিকে তুমি কোথাও দে, তুমি কোথাও দে। আরে কোথা মল্লে বুঝবি দমক ইয়ানে আসলে মরে না, ঠিক না? মল্লে বুঝবি, কত মল্লে বুঝবি ঘটনা কি? আমি যে কষ্টে আছি আজকে 6 মাস, তুমি তো খবর লইলে না। আমি ডাক্তারের সিরিয়াল দিছি, ঢাকা মেডিকেলের এক ডাক্তার। আমি ডাক্তারখানায় যাইতেছি, ওই ভাত রান্না করে রেখছি ফ্রিজে, তোমার মাইয়া কলেজ তো আইলে একসাথে ভাইজি খাইও, আমি যাইয়ে হাতে আমার মতো একটু সালাক আর কি। হাতে তো তুমি ডাক্তারখানা যাইবে নতুন শাড়ি পরি, তারপরে মেকআপ টেকআপ করি, তুমি বাসর ঘরের মতো যেন সাজি টাজি যাইতেছ, তোর এটার দিকে আর শাড়ির দিকে চোখ যে বেদ তো চোখে চুক্তি। আমার একটা স্ট্যাটাস আছে না, স্টাইল আছে না? এতে হাসপাতাল যাবো হিতির বেলা স্টাইল আছে, আর বাড়িতে 30 খান শাড়ি এতে আড়া কাপড়ে দিতে হয়। এরকম সিটিং মহিলা আমাদের চর্যবিলি নাই রে। তো বেটারা পরকীয়ার দিকে যাইতে কিতা করবো? নষ্ট হয়ে গেছে তো এসব কারণে। স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না, কয়নি কয় না, নাকে জানে কতটা ঠেলা দিছে, কুত্তা চুপ কর। এই ইজ্জতান রাখতে আমরা কত বেজ্জিতি হইতে আছি কেন, ঠিক কিনা? 2 সাইডটা আর দি একটু ডরাইয়ের না, ডরের হাদিস আরেকদিন কইও। প্রিয় বন্ধুরা, এখন এই জান্নাতে আপনাদের জন্য এরপরে যখন বলবে হাল রয় তুমু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন গেলমানরা বলবে ম্যাডাম রয় না হো, আমরা দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, পর্দাটা টেনে ঘোমটা দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দর মহলে চলে যাবেন। এটা নবীর কথা, মিথ্যা নেই। নবী কোনদিন মিশা কথা কইছি না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লারা সার্টিফিকেট দিছে, নোগা মেম্বার বেগুন জালিম দলের, নবীর পার্টির একটা লোক নাই, সার্টিফিকেট দিছে। নবী নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরেও কয় না, কখনো কয় না, কইছিনি ব্যাগ নবীরে বাঁশ লই দৌড়ায়, কিন্তু ব্যাগ টিয়া হিসাবে এক নবীর ব্যাংক জমা রায়। কেন ওনার পার্টি না করলে কিছে, কিন্তু উনি লোক বিশ্বস্ত, ওনার কাছে টাকা দিলে থাকবো টাকা। সুবহানাল্লাহ। আল আমিন, আল আমিন উপাধি ছিল
বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন ছিলেন, বিশ্বস্ত। নবীর কথাগুলো নবীর ক্লাসে থাকলে যেরকম আমরা ফিলিংস নিতাম, আমার কাছে এমনই মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক জান্নাতে যাইব তো? ও ওই যে বিমানে খানা দিছে, খাইতে আছি আমি কোনাই 33,000 ফুট উপরে। সময় কত? স্ট্যান্ডার্ড টাইম 3টা 10 মিনিট। বিমানের অবস্থান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমায়। বিমান চলছে কত স্পিডে? গ্রাউন্ড স্পিড 1000 মাইল স্পিডে। যদি আল্লাহ তখন ইচ্ছা করে একটু বেশ কমাইলে বিমান নাই, সাগরে হইলে মাসা খাই লাইব, পাহাড়ে পড়লে নামি নামতে নামতে তো চলে যাবো, আগুন তো এটা তো একটা বোমার মতো, এ বাঘে খাইয়ে লেবে। শুধু রাডার সিগন্যাল থেকে বলছে ত্রিভুবন বিমানের নেপালের 02, কন্ট্রোল রুম থেকে বলছে না ভুল হয়েছে, মিস্টেক 20। পাইলটে কথা শেষ, গেডার করে দিয়েছে বড়ি মুহূর্তে। 73 জন যাত্রী আসেনি, নাই। ফায়ার সার্ভিসরা হুঁয়াই আবার নিবেতে কোত কাত হর মর হর মর হর মর, হানি ডালে লাগছে 20-30টা ইউনিটে। আল্লাহ আসে কিতে নেই ব্যস্তরা, মানুষ তো রেস্ট। সেই কথা কয় আল্লাহ, বান্দা তুই দে বাম্পারটা লস। ওয়াইন নাশা নুকরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাইহি। শুধু আফসারি তোরে মালয়েশিয়া তো গোড়া হিরে আনিয়ে তুই ভাই তারও কিছুদিন থাকবি, তোর ভোলা মাইয়া তোরা আব্বা কই চিৎকার দি মোহাব্বত করব, তোরা কিন্তু বসকাই এলাইতাম। তাহলে 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থে আল কোরআনে আসেনি? এ আমার খুতবার এডিশন এতে পাইয়া যাইবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত। কয়টা আয়াত? 81। তো কোরআনের রাখবি নি না, কলজার মধ্যে রাখ কোরআনের। কোরআনের লগে হাইজলামি না। আচ্ছা জাহাঙ্গীর গা দাইবি 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 কোরআনের দর। কোরআনের এ হয়ে যায় কবরে তোকে গড ফাদারের মতো এটা সেভ করবো। দেখছ কেন নবী এ কথা বলছি? কোরআন কবরও যাতে সাথী দেয়। কবর তোর আপন বলতে কেউ নেই, কেউ নেই তো আপন এই মহাগ্রন্থ আল কোরআন ছাড়া। কোরআনের কলজাত লইছি সোজা কথা। আমিন কও। ইমাম গাজালি কয়, ও দুনিয়ার মানুষ, পৃথিবী তার চাহিদা গুলা নিয়া ছোট্ট করে ডিগবাট কইলা তার প্রয়োজনের শেষ নাই। এই কথাটা 1 মিনিটে শুনিল, এবার ওয়াজ বুঝে আসবে। প্রথমে দুনিয়ায় ছোট্ট করে ফান্ডামেন্টাল রাইট, অন্ন বস্ত্র বাসস্থান। যারা ওয়াজে বইছে ফেডের মধ্যে ভাত আছে, ফেডও খিদা নাই, ফেডে কোন এলে দিব দৌড়, তাহলে খানার দরকার আসেনি। প্রথম নম্বর চাহিদা হইল অন্ন। তো ভাত আবার এটা ফেরস্তারা তাই দিত না, নিজেরা রুইতে হইব। রোয়া রুইতে হইলে জমিন চাষ করতে হইব, নাঙ্গল লাগবে। সোনাপুর তো নাঙ্গল আলো, দত্তনাটের তো গরু আনো। এবার এখন এই ধরনের চাষাবাদ চলতো না, এখন আধুনিক চাষাবাদ। জাপান তো ট্রাক্টর আনো, ইন্দোনেশিয়া তো ট্রাক্টরের চাক্কা আনো। ট্রাক্টরে যেটা খাইবো খানা ডিজেল, হজরত ডিজেল কত আনো সৌদি আরব তো। ও মা চাষাবাদের লাই লই গেছে আর 3 রাষ্ট্র। ইঞ্জিনটা নষ্ট হইলে সোনাপুর আকাশের গ্যারেজ হাতে ঠিক করো, ইও ট্রাক্টর এটা কোথায় কা। এবার অত্যাধুনিক মাল ভাই বেল্লায়, ফসল ভাই বেল্লায় আশুগঞ্জ যাও, সার কানা কানা তো সার আনো। দেখছো দুনিয়া তোরে বাচ্চার গিয়ে কনো নিচে কইলে পেছো স্যার গিয়ে বাদ। ইসমাইল ভাই রাস্তার লগে
ধান করছে 5 ঘন্টা, আর রাস্তা মালিক এসছে তো সরকারে খাদিয়ানো কচু করছে, লাল মাইতুন কচু এনেছে, আফসারি ভাইয়ের ওয়াজ শুনছে, ইসমাইল ভাইয়ের বই, এত মোড়া মোড়া কচু, এক কচু লাল মায়ের এত বড় কচু এমনও হয়েছে ভাবিয়ে কখনো মেহমান অতীত আছে, দাম চান 50 মন হয়েছে, দানগুন সিদ্ধ করে গেলেও ওই কচুগুন দিয়ে গর্ত কুতুর করা লাগবে, বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান। ঘর কতুর না করলে মাইয়া গাও বিয়াদের কইছে কেমনে কিতা করবা, তো অন কিতা করবা, তাইলে কচুই গেন তুই ইয়ার লই যাও, সিটাং লই যাও, রড কোম্পানিরে ইসমাইল ভাই এত মোড়া মোড়া এত বড় বড় কচু ভরে দিব, আর রড কোম্পানিরা ইসমাইল ভাইরে রড ভরে দিব, 3 সুতা 4 সুতা 5 সুতা 6 সুতা পরিমাণ মতো 40 ফুটি রড। আসলি কে কিতে বুঝি আসলো, মানে উনি লরিত করি তো কচু লই গেছে সিটা, এই লরিতে কচু আনলোড হয়ে হেতাকে রডের গাছ ভরে দিব, আর হেতাকে রড ওনার কচু নাইতে ভরে দিব। তো না বুঝি তুই আসলে লাভ হইব রে, হেরা কচু ভরে দিব, আর ভাই এর ঘরে কচু ভরে দিব, আর হেরা আর বাইরে রড ভরে দিব। মানবনি রড ওলারা কচু ভরবনি, কচু ওলা যদিও কচু ভরে, ও মাগো রড ওলা কচু রড বৈত্য নরে, রডের কাঁচামাল আনে গ্রিস থেকে $400, রড 82 টাকার নিচে বেচলে কেজি লাভ হইতল 1 টন 82, 1 টন, এইভাবে কত লাখ হয় বাসা, ঠিক নি রে, টন 82,000। আচ্ছা তাহলে কি করো, কচু আর রডের সমন্বয় করো, মুদ্রা মুদ্রা বানাও, তাহলে টাকশাল, গাজীপুর টাকশাল বানাও, এর লোক লাগবে 300, নিয়োগ দাও, দিছি, ওয়াল পারমিশন, ওয়াল স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে, কন্ট্রোল রুম থেকে, হ্যাঁ বানাইছে টিয়া, ওমা টিয়া এটা হেফাজতুল্লাহ ব্যাংক তৈরি করো, সোনাপুর মাইজদি ব্যাংক, 10,000 ম্যানেজার নিয়োগ দাও, ওমা টিয়া এটা হরা দিবেন লাই, নাইট গার্ড নিয়োগ দাও, রাশিয়া তো পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের গড়া বরাবর বুলেট আনো, এবার এটা করে নিয়োগ কন্ট্রোল করবে লাই, এই নাইট গার্ড গুণের থানা, সুদারাম থানা তৈরি করো, সুবর্ণচর থানা, হ্যাঁ 30 জন পুলিশ এর কন্ট্রোল করতেছে, পুলিশের কন্ট্রোল করবে সেনাবাহিনী নিয়োগ দাও, 3 লাখ, ক লাখ, 3 লাখ সৈন্যের বেতন দিতে আছে 20 কোটি, লোকের ট্যাক্স দিয়ে এর করে খানা সার হইসা কোত্তা কাপড় পর্যন্ত আর্মির করে দিতে আছে, আর্মি এগুলো নিয়ন্ত্রণের লাই। এবার কি করো, নেতা বানাও, ওমা নেতা বানালে তো নির্বাচন লাগবে, তাইলে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, নির্বাচনের পোস্টার আনো, পোস্টার টাঙ্গাইতে যায় সবুজা সাগরগারে কোবাইব, সাগরগা সবুজারে কোবাইব, কে কতক্ষণে ফাঁস করছে, ফাঁস করছে, সন্ধ্যা 8টাতে কোবাকবি লাগে যাবে ওই সরজগুলিতে, আটকাইলা কি রে তোর কই মার্কা কই, বহুত খেলাইছ আফসারি জানি ওয়াজ করাইছ না, মার্কা কই, কোন গোলামের দিকে হাঁটি হাঁটি ন, ওমা হইলে কিতা কইছে সারিকে বাপ, আর কিতা ওদের ঘর দেখছো তুই, এটা কোন তু যাই শুরু হই, এটা শেষ নাই, দুনিয়ার শুরু আছে শেষ নাই, দুনিয়ারে দূর করিবা আখেরাত ঠিক রাখিয়া, দুনিয়া আখেরাত 203-এর মত। ইসমাইল ভাই আর আফসারি ওই মেয়ে আক্তার মেয়ার আড়ে এন বিয়া করি এলে যে ভেঙ্কি রে শারমিনে রে, ও মা গো শেষ বো দনুকার কি বো, এবার আমরা হুন্ডাত করে যাইবার সময় সোনাপুর আঙ্গ বাড়ি, আঙ্গ মানিকের বাসার লগে শিল্পী ওয়ালিউদ্দিন মানিক, এবার আঙ্গর মাথার মধ্যে হানি হচ্ছে, মেঘের সুরার গেছে দে কাশ হাইয়ে, বড় ভাবিয়ে বড় বউয়ে কয় ইসমাইল ভাই আর বড় বউ হেমি আর বড় বউ, তুমি আর কাছে আইলে আল্লাহর কাছে পড়ে, হেন তো বলে উড়া লাইছো, তুই কেন জানোস, হ্যাঁ হেন আরে ফারবিন আফা আছে না, একসাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি, আমার ফারবিন আফা, উনি তো ম্যাজিস্ট্রেট, সব খবর হয়, হাই রে কুত্তা তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজব পড়ে। এবার যদি ভাবি ইজ্ঞারে কম আদর করেন হিজ্ঞা খুশি, আর যদি ইজ্ঞারে বেশি আদর করেন, আক্তার মেয়ার আটের ফিঙ্কি আর শারমিন ভাবি তারা
যদি যদি একটু ইয়া লাগে, মন খারাপ বা কোনো কারণে টেনশন, কোথাও কা সরের ডিমা, রাজাংশের ডিমা, আশের গোস্ত আয় খাওয়ায়, কলজা ঠান্ডা করি বেলায় তোরে আয় আক্তার মেয়ের আঠের বড় তরমুজকে খাওয়াইছি, ইয়ানো আইনি কঁপাস তোর উপর আল্লাহ গজব হচ্ছিনি, ইয়ানো তো বেলে উড়া লাইছ। দুনিয়া আখেরাত 200 দিনের মতো। দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। আখেরাতের যদি বেশি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আগে সনের ঘর ছিল, মাটির ঘর ছিল, কিন্তু মানুষ আল্লাহওয়ালা ছিল, কোরআন তেলাওয়াত করতো, কথা ঠিক কিনা? আর এখন সব কিছু হয়ে গেছে, এখন আল্লাহরে কোনো পাত্তা দি না। ডুয়েল লাইন, এক লাইনে গরম পানি রে, আর এক লাইনে ঠান্ডা পানি। তারপরে বুড়িয়া তাহাজ্জুদ গরম পানি করে দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে না। মসজিদ গুলা খালি, অপরাধ ভাই, মসজিদ গুলা খালি। তাইলে ভূমিকম্প দিত না, আল্লাহ কি করবো কথা কয়? আগে যখন তো সনের ঘর আসিল, এ সময় ভালো আসিলি, তুফান আইলে মেঘাইলে হাতিয়ার দিকে তু ভাবিয়ে হলাম এই গেরে কোলো লই, তুই গেরে লই ভাবিয়ে কইতো তুই হালা শক্ত করে বাঁধ, ইয়ার দিয়ে সিলমসি, ইয়ান দিয়ে হাইল্লা, ইয়ার দিয়ে ফেলেট, ইয়ান দিয়ে মালা, ইডি দিয়ে দিয়ে জিকির করতো, হানি হইতো ঘরের ভিতরে, আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুফান হেন্নে যাক, হেন্নে হেন্নে যাক, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ওলাগারে লইলে বই থাকতি। আর তুই রডের গদ দি, তুই মাটির ভিতরে রড হান্দা করে দি, তুফান আইলে এনে শ্বাস ভাবিরে কই সোয়াবিন বাজো না, এ করো বাদাম বাজো, একটু তেল তেল জাতীয় জিনিস খাইতে একটু ভালো লাগে, বাজার এতে মেঘের দৃশ্য চায়, এনে ভাবিরে লই, ভাবিরে এনে চোখ টিপ দে, তুমি তো আগে জোয়ান ছিল, দারুণ ছিল একদম। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হে হে কই আসিন না, নাই রে। এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, দয়াল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দেখে আমার মুখখানি পাড়া পড়শি নতুন করে, দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা। আপনার হুতের নাম কিটা? আব্দুল্লাহ। জানো সাইতে মাই মার বাইরে আব্দুল্লাহ মুখের কাপড় সরাইয়া রাখবে, শেষবারের মতো মানিক বেরি চাই। আর আমার সাথে গেলে শেষবারের মতো আফসারির তখন দেখছত মাগনা লাকসাম জানা যাচ্ছে আর হুত রাফিউল্লাহ, আহা আর আব্বা মুখের কাপড় করে একটু খুলছে রে বাতিজা সাহেবি, পাড়া পড়শি নতুন করে, দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস পুত্র রাফিউল্লাহ, আমার মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আয় হায়, পৃথিবীর জন্য খামোখা আমরা এত দলাদলি লাফালাফি করতেছি। এদিন ডেমরা থানায় ইসমাইল ভাই আধা ঘন্টা চেষ্টা করি একটা কফি কতভাবে বিক্রি করতে পারি নাই। আমি কিনলে নোয়াখালীলে হরি রয়েছি,
আমার এখানে ভালো লাগে, এখানের মানুষ আমার কথা শোনে, সব স্কলার যুক্তিবাদী, সব কইছে হাবিবুর রহমান যুক্তিবাদী। কেন আফসারি সাহেব আপনি নোয়াখালীর কথা বলবেন, আপনার কথা শুনে। কাজী ইব্রাহিম ভাই বললাম, ভাই আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলি। না, আমনে আগদেশী ভাষায় কথা কইয়েন, তারা আমনেরে ভালোবাসে। দক্ষিণ বেল্ট, আমার এই ভাইও বলে, আফসারি ভাই দক্ষিণ বেল্ট লোক আপনারা আসলে ভালোবাসে। ঠিকই, আমি এদিকে দ্য কিং অফ রয়্যাল বেঙ্গল নোয়াখালী, বিভাগ 6 জায়গা মতো আর দিল। এর রাডার সচল কোথায় রে? রাডার বিমানের যে বিমানবন্দরে যে রাডার সচল আছে, 50টা 40টা ইয়ার বাসকে পথ দেখায় হাজরাত কুমিল্লা বিমানবন্দর। তাহলে বিভাগ চাই, ওই আল্লাহ তুই আমারে নে রে, কি বিপদে আছি রে, বিবেক কারে কয় বুঝি না রে। এটা তো আগের গরিবে রইলাম বেটা। সিগন্যাল এসে গেছে, সংক্ষেপে করুন। ও রুমাল কালেকশন, রুমাল কালেকশনের পর আচ্ছা হন, তোরা বাইরে খোদ বাড়া বাংলাদেশের যেটি কোটিপতি শিল্পপতি ইসমাইলও তো একটা কপি নেন, হাতে কই নেন হিজ্ঞে নিছে। হ্যাঁ, তাহলে একসাথে জান্নাতে কি আপনি হাতের বরে বিয়ে করবেন না আপনার বরে আপনি করবেন? ইসমাইল ধরি না, কয় কপি আছে কোথা? হ্যাঁ আছে একটা ইস্যু, তাহলেও আছে আরো সালাম এক কপি নো ভাই, মাল আছে না গরিব গরিব। হ্যাঁ দেন, তার মাল খাইব কি আর? কত খারাপ হয়ে গেছে আমি ইসমাইল এক কপি। এটা ছেলে পড়লে না নিজের মসজিদে দিবেন, চেয়ারম্যান মেম্বার হইলে ভাই গবেষণা করবো। আল্লাহ একবার দারুণ হয়েছে, উনি কিন্তু বড় আলেম। আমিন আমিন, আল্লাহ আমার বাইরে কবুল করো। ইসমাইল তো কত দামি সাদুর কাট দিছে, আর তো কাশ্মীরি শাল মদিনা শরীফ তো আনছি, কিন্তু হ্যাঁ ওরে মা গো তেফিন মারাটে আনা তে আরে তোর বিচার আল্লাহ করো। কিন্তু তুই আর মকড়া আইবি, তুই ইসমাইলের মকড়া তখন কিনলে আসিলি, তোর মা তোরে খাইছি নি ডাকায়। আবার কিতাব সাবাইতে এখন শোন, বাংলাদেশে যারা শিল্পপতি আছেন, আমার এই কিতাবটা খুতবাটা আপনার আব্বা আম্মার নামে মসজিদে দান করেন। একটা ঝিল 2120 টাকা লাগবে, অনলাইনে 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছায় দিব। খরচ 120 টাকা বেশি লাগবে, 2120 টাকা। আর এই নম্বরটাই নগদ রকেট বিকাশ পার্সোনাল করা। আবারও বলছি নম্বর 01720538581। এখন 1 মিনিট কষ্ট দিচ্ছি, আমি প্রশ্নের আসর দিচ্ছি জবাব। আর আমার মাদ্রাসার না মসজিদ, হ্যাঁ প্রশ্ন। আচ্ছা শোনেন, এই কালেকশন নামেন ভাইয়া, মসজিদ না মাদ্রাসা? এটা মাদ্রাসা আল্লাহ আপনারা দান করেন। আর এই ফাঁকে হ্যাঁ নামো নামো, এই নূর নবী নামো। নূর নবী আজকে আমার যে মেসেজ করছে আলহামদুলিল্লাহ। দেন এবার প্রশ্নের জবাব দিচ্ছি। একদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন পুতিন সরকার। অনলাইনে দেখলাম সৌদিও শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করলেন। ইন্ডিয়া কি বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করতেছে, এই নিয়ে কিছু বল নাই, হারে নিয়ে কিছু বলতাম কি, এটা রাষ্ট্রের লগে যোগাযোগ করব, এটা তো অসুবিধার কিছু না। আচ্ছা